তো কিছু আজকের টপিকটা হচ্ছে ওভার থিঙ্কিং। যে ওভার থিঙ্কিং কীভাবে স্টার্ট হয় বা এই প্রবলেমটা কী, ওভার থিঙ্কিংটা আসলে কী, কীভাবে এটা শুরু হয়, আর মেজর ইস্যু কী কী হয়, এফেক্টগুলো কী কী হয়, কেন এটা ওভার থিঙ্কিং হয়, আর এর কিছু সলিউশনের ব্যাপারে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা প্রবলেম, তারপর এফেক্টের উপরে কথা বলবো, তারপর এর কেন হয় এসবের ব্যাপারে কথা বলবো। ওভার থিঙ্কিং কী, যে দেখো আজকাল না বেশিরভাগ স্টুডেন্ট লাইফ বলতে পারো বা আমাদের মতো যারা টিনেজার আছে, এদের মধ্যে একটা প্রবলেম ওভার থিঙ্কিং। মানে এত করে বেশি করে ভাবা, সবসময় ইমাজিনেশন করা, ইমেজিন করতে থাকা ফিউচারের ব্যাপারে, কী হবে না হবে, কীভাবে হবে, এসব নিয়ে কথা বলা, বেশি করে ভাবা, ভেবে ভেবে টাইমগুলোকে নষ্ট করা। মনে করো তুমি কোনো কাজ করতে যাচ্ছ আর তুমি আগে থেকে এত বেশি ভেবে নিচ্ছ যে কাজটা আর জন্য তোমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে। এটাই একটা ওভার থিঙ্কিং। এবার এটার কি মানে আরও কি প্রবলেম আছে সেটা একটু ভালো করে কথা বলি। সেটা হচ্ছে, মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড কোনো জায়গায় গেলে, আর সেখানে তোমাদের সাথে কোনো ইনসিডেন্ট হয়ে গেল, আর ওই ইনসিডেন্টের জন্য তোমার ফ্রেন্ড তোমাকে সাপোর্ট করলো না বা তোমার ফ্রেন্ড তোমার বিরুদ্ধে লড়লো না। তো কী হবে, তুমি পর থেকে কিছুদিন পর থেকে তোমার কী হবে, ওটা একটা ট্রমায় কনভার্ট হয়ে যাবে, আর সেটা নিয়ে তুমি ভাবতে থাকবে। ছোটো ছোটো লাইফ ডিসিশনে আমাদের খুব এফেক্ট করে এইসব জিনিস। আমরা কোনো কিছু মানে এত বেশি ভেবে নিই যে কোনো কিছু করতে পারি না। ছোটো ছোটো জিনিস, কী কাপড় পরবো, কী খাবো, বা রেস্টুরেন্টে যাচ্ছি তো কী অর্ডার করবো, কার সাথে যাবো, ফাংশনে যাচ্ছি তো স্ট্রেঞ্জার থাকবে ওখানে, আমি কী কথা বলবো, বা বাড়িতে কোনো যদি ফাংশন হয় ওর মধ্যে বাড়িতে যে লোকগুলো আসবে ওদের সাথে কীভাবে ব্যবহার করবো বা কীভাবে ট্রিট করবে আমার সাথে, এসব যে আনসার্টেনিটি থাকে। তো এইসব ওভার থিঙ্কিংয়ের একটা কারণ, মানে ওভার থিঙ্কিং, এইসব ওভার থিঙ্কিং। প্রবলেম ওভার থিঙ্কিংয়ের মধ্যে নয়, প্রবলেম হচ্ছে নেগেটিভ ওভার থিঙ্কিংয়ের মধ্যে। বেশিরভাগ যারা ইউটিউবার আছে বা ডক্টর, ওরা এটাই বলে যে ওভার থিঙ্কিং প্রবলেম না, প্রবলেম হচ্ছে নেগেটিভ ওভার থিঙ্কিং, যে নেগেটিভভাবে ভাবা যে আমার সাথে এটা হচ্ছে, আমার সাথে কেন হলো, নিজের নেগেটিভ হওয়া, আর ওই জিনিসগুলোকে রিপিটেডলি ভাবা। তো কেন এটা ওভার থিঙ্কিং হয়, কেন বলতে কি, প্রথমে আমাদের কিছু আছে যার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে চাইল্ডহুড ট্রমা। চাইল্ডহুড ট্রমা কি, যে সাপোজ করো যে তুমি ছোটোবেলায় তোমার সাথে কোনো একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে গেছে, যেখানে তোমার ফ্যামিলি তোমাকে অ্যাবিউজ করেছে, তোমার বাবা দ্বারা তোমাকে অ্যাবিউজ করা হয়েছে, তোমার ধরে নাও তোমার ফ্যামিলির মধ্যে একজন প্যারেন্ট টক্সিক, এত টক্সিক যে তোমাকে সবসময় অ্যাবিউজ করে যেত, অ্যাবিউজ করা যেত, বা তোমার বাবা তোমার মায়ের অত্যাচার করতো, মারধর করতো। এসব কিছু কিছু জিনিস, যেরকম হতে পারে তোমার ফ্যামিলির মধ্যে তোমাদের বিজনেস ছিল, যেটা বিজনেস হঠাৎ করে শেষ হয়ে গেল, আর সেখানে তোমাদের মানে সব কিছু থেমে গেল টাইমটা, মানে তোমার ক্রাইসিসের মধ্যে চলে আসলে, তোমার বাবার লোন আছে, সেখানে তুমি বেশি করে ভাবতে শুরু করলে, তোমার মাইন্ড ভাবতে শুরু করলো যে কীভাবে টাকা ইনকাম করতে পারবো, কীভাবে প্রবলেমটা সলিউশন বের করতে পারবো। বা মনে করো তোমার ফ্যামিলির মধ্যে তোমার বাবা তোমার মাকে দারু খেয়ে বা ড্রিঙ্ক করে মারধর করে একটা সব সময়ের মধ্যে, তুমি আগে থেকে ভাবতে শুরু করে দাও যে এই সময়ের মধ্যে এখন এই হনেওয়ালা আছে। তো এইসব কিছু কিছু ঘটনা আমাদের মাথার মধ্যে থেকে যায়, আর এটাকে বলে চাইল্ডহুড ট্রমা। আর এই ট্রমাগুলোই বড় হয়ে আমাদের সাথে চলে, এই যে থিঙ্কিং, এই যে হ্যাবিট, এই থিঙ্কিংটা আমাদের সাথে বড় হয়েও থেকে যায়, বড় হয়েও আমরা সেম ভাবি। যেমন হয় না যে কোশ্চেন করতে ভয় লাগে কখনো, কারণ ছোটোবেলায় এরকমই হয়েছে, কোশ্চেন কিছু করবো, কোশ্চেন করলেই সামনে থেকে অ্যান্সার আছে, চুপ থাক, কোশ্চেন করিস না, বেশি বকিস না, রোগা করিস না। তো এইসব কথা থেকে কী হয়েছে, কোশ্চেন করবো একটা ভয় চলে আসে, ফিলিং সেরকমই। এই জন্যই কিছু কিছু মানুষ যখন স্টাডিতে বা স্কুলে টিউশন কলেজে যায়, সেখানে কোশ্চেন করতে পারে না, কারণ কোশ্চেন করলে হয়তো কিছু জিজ্ঞেস করলে হয়তো সবার সামনে স্যার কিছু বলে দেবে, বা সামনে থেকে কোনো অ্যান্সার কাউন্টার চলে আসবে, এর জন্য অনেক কেউ বলতে পারে না, কিউরিওসিটি শেষ হয়ে যায়। আর এটার এফেক্ট কি, যে লাইফে তুমি এনজয় করা অনেক বন্ধ করে দাও, তোমার এনজয় চলে যায় লাইফের প্রতি, নিজের প্রতি ভালোবাসা চলে যায়, বিশ্বাস চলে যায় অন্যদের প্রতি, তোমার রিলেশনশিপ অনেকটা খারাপে চলে আসে, ক্যারিয়ারের কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ তুমি অনেক ডিমোটিভেটে চলে এসো, লাইফের অবস্থা পুরোপুরি শেষ হয়ে যায়, তোমার কোনো কাজে মন লাগছে না, কোনো কিছুতে তোমার ইচ্ছাই হচ্ছে না। এইসব এফেক্ট হয়, তোমার পুরো লাইফ এফেক্ট হয়ে যায়। আর
যখন আমরা কথা বলছি যে কেন হয় ওভার থিঙ্কিং, তো আরেকটা কি যে আনসার্টেনিটি হয়। মনে করো তুমি এই যে আমি বললাম যে কোনো ফাংশনে যাচ্ছ, কোনো ইভেন্টে যাচ্ছ, তোমার আনসার্টেনিটি আছে, তো এটা হতে পারে। আরেকটা কি যে মনে করো তুমি কোনো ইন্টারভিউয়ে যাচ্ছ, ইন্টারভিউ রিলেটেড থটস আসে তোমার মাথায় যে ইন্টারভিউ কী হবে, রেজাল্ট কী হবে, কী বলবো না বলবো, এ নিয়ে একটু করে ভাবা। এক্সাম আসে, এক্সাম দিয়েছো, রেজাল্ট কী হবে, পাস হবো না ফেল হবো, এত করে ভাবা। তার জন্য তো বেশিরভাগ অনেক অনেক কেউ তো সুসাইডও করে না এক্সামের জন্য। তো এসব থটসগুলো এসবের জন্য তো তাই ওভার থিঙ্কিং আমাদের এফেক্ট করে দেয়। ঠিক আছে, আনকমফোর্টেবল হওয়া, তুমি মনে করো অনেকটা আনকমফোর্টেবল হয়ে যাও, কোনো ডিসিশন নিতে হবে, নতুন কোনো জায়গায় যাচ্ছ, হঠাৎ করে নতুন কোনো লাইফ স্টার্ট করছো, নতুন মানে কলেজে যাচ্ছ, সেখানে আনকমফোর্টেবিলিটি আছে যে কে আসবে, কীভাবে তোমার সাথে। যেমন তুমি কলেজে যাচ্ছ, তো সেখানে যদি তুমি নিউজ শোনো যে র্যাগিং হয় কলেজের মধ্যে, একটা স্টুডেন্টের সাথে মার্ডার করা হয়েছে, এরকম যদি কোনো কেস শোনো, আর তুমি যদি কোনো কলেজে যাও, তো তোমার মাথায় একটা ভয় থাকবে, তুমি ভয় নিয়ে এত ভাবতে থাকবে, সবসময় ভাবতেই থাকবে। সেরকম তুমি যদি রোডের মধ্যে দিয়ে যাও আর তোমাকে যদি কেউ কোনো ঝগড়া হয়ে যায়, তুমি ওই জিনিসগুলোকে নিয়ে অনেক ভাবতে থাকবে। নিজের ইনসাল্ট ফিল হওয়া, এসব নিয়ে ভাবা, তো নিজের ডিসিশনসগুলোকে নিয়ে ভাবাই হচ্ছে ওভার থিঙ্কিং। এটা এতটাই নেগেটিভ ওভার থিঙ্কিং, তোমার পুরো মাইন্ডকে এফেক্ট করে খুব বেশি করে। এবার কালকে কি ছিল আমাদের মধ্যে, এই যে, তো দেখবে সব কিছু একে অপরের সাথে কানেক্টেড। এই যে থটস একের পর এক থটস আসা একটা লুপ ক্রিয়েট করে, এই লুপের জন্য তুমি এত ভাবতে থাকো, অবশেষে অ্যাকশনটা নেওয়াই হয় না। অনেকজন ভাববো যে চেষ্টা করে, অনেক কিছু ট্রাই করে হবে, চেষ্টা করার, কাজ করার, অ্যাকশন করার, কিন্তু হলো না লাস্টে। তো এত ভয় বা এটা মানে আনকমফোর্টেবল জন্য তুমি এগুলো করতে পারো না। কিছু ইচ্ছা থাকে করার, সেটা মনের মধ্যে থেকে যায়, বলতে পারো না। আন্ডার কনফিডেন্ট একটা অনেক বড় একটা রিজন, আন্ডার কনফিডেন্স, যে কনফিডেন্স অনেক কম, তোমার নিজের ডিসিশনসগুলোতে তোমার কোনো কনফিডেন্ট থাকে না, মানে কনফিডেন্সই আসে না, কারণ তোমার কোনো প্রুফ বা কোনো ডেটাই নেই তোমার কাছে যে হ্যাঁ, যে আমি আর যেটা বলতে পারি যে হ্যাঁ এই কাজটা করে মানে সফল হয়েছে, এই কাজের মধ্যে এই কাজটা আমার আছে, বা কোনো কনফিডেন্টই নেই, রাইট। ভ্যালুয়েবল নিজেকে লো ওয়ার্থ ফিল করা, তো এসব এর প্রবলেম, এর মানে এফেক্টগুলো হচ্ছে এই জন্য। তো কুইক ডিসিশনসের একটা হ্যাবিট নিতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। এই যে মাইন্ডে ইমাজিনেশন করার একটা টেকনিক আছে, তো এটা একটা হ্যাবিট বিল্ড করতে হবে কুইক, যাতে তুমি তাড়াতাড়ি ডিসিশন নিতে পারো। যেসব ডিসিশনসে বেশি ভেবে লাভ নেই, বা কোনো এফেক্ট হওয়ার চান্সেস নেই, বা এফেক্ট হবে না, এরকম মানে এখান থেকে তুমি পাশে কোথায় যাচ্ছ, আনলেস তুমি কোনো ফাংশনে যাচ্ছ না, তো সেখানে তুমি কাপড় নিয়ে বেশি ভাবছো যে আমি কী করবো না করবো, তো দ্যাটস, এটা বেশি ভাবা ঠিক নয়, এটাকে কুইক করা উচিত, এটা কুইক করা হোক, কারণ এটা ভেবে ফালতু সময় নষ্ট হবে। আর এটা পর থেকে তুমি ভাববে না যে ড্রেস পরে গেছি, আমাকে ব্যাপারে এই বললো ওই বললো, পর থেকে কখনো ভাববে না, জাজমেন্ট করতে যাবে না নিজের কথা, অন্যের থটসকে নিজের মধ্যে কম আসতে দাও। একটা ফর্মুলার মধ্যে কেউ তো বলেছিল যে নিজের সেলফ যেটা ভ্যালু আছে, সেটা 90% রাখো, আর যেটা অন্য লোকেদের থটসকে কত রাখবে, 10%, লোকেদের 10% আর নিজেদেরকে রাখবে 90%, আর নিজের থটস থাকবে 90%, আর বাকিদের 10%, আর লোকেদের কথা ভাববে যে লোক কী বলছে না বলছে 10%, বাকি পুরো 90% নিজের, যে আমি কী করবো, কীভাবে কী করবো না করবো, রাইট। এটা অনেকটা হেল্পফুল, তোমার নিজের একটা রেসপেক্ট আর কনফিডেন্স বিল্ড করতে অনেক সাহায্য করবে। তো এটাও আছে। তারপর এই যে নেগেটিভ থটস নেগেটিভ থটস আমাদেরকে এতটাই মেন্টাল হেলথ খারাপ করে দেয় যে পরে কিছু করার লাইফ থাকি না, ওরা পুরোপুরি মানে আমাদের কনফিডেন্স পুরো শেষ করে দেয়।
দেখো অ্যাংজাইটি, স্ট্রেস এসব অনেক বাড়তে থাকে, তার রেজাল্ট হয় মেন্টাল হেলথ খারাপ হলে ফিজিক্যাল হেলথও এফেক্ট হয়। অ্যাংজাইটি বাড়লে তুমি পরে থেকে তোমার লাইফে অনেক অসুবিধা হবে, তুমি যখন পরে থেকে কোনো কিছু করতে যাবে সেখানে তোমার এইসব তো বেসিক নর্মাল থিং, কনফিডেন্ট হওয়া, আম, ঠিকঠাক বলা, কমিউনিকেট করা, এটা নর্মাল থিং। এই জিনিসগুলোর মধ্যেও এফেক্ট এতটাই হয়ে যায় এই কারণে যে এই বেসিক জিনিসগুলোই আমরা করতে পারি না। দরকার যে এই যে ওভার থিঙ্কিং আছে এটাকে রুখতে হবে না, এটাকে একটা ডাইরেকশন দিতে হবে। নিজের যে থটসগুলো আছে সেগুলোকে রিস্ট্রাকচার করতে হবে, নিজেকে একটু বলতে হবে নিজের থটসগুলোকে রিস্ট্রাকচার বলতে যে নিজের সাথে কথা বলা, নিজের থটগুলোকে অ্যানালাইস করা, এটা করলাম, এটা আমি খারাপ ভাবছি, এটাকে কীভাবে, এটার ভালো কীভাবে ভাবতে পারি, এই নেগেটিভ থিঙ্কিংটাকে কীভাবে শেষ করতে পারি, মানে ভালো কীভাবে ভাবতে পারি। খারাপ হয়েছে, খারাপ হয়ে গেল, যেটা হয়ে গেল হয়ে গেল, সবসময় খারাপ হয় না, হয় আর খারাপ তো সবার সাথে হয়। তো এইসব জিনিসগুলোকে ভাবা, একটু পজিটিভ থিঙ্কিং ভাবা বা রিস্ট্রাকচার করা, ক্ল্যারিটি নিয়ে আসা, এটা অনেকটা হেল্পফুল। আরেকটা জিনিস কী ছিল যে এই যে নেগেটিভ থিঙ্কিং, দেখো অনেকের মধ্যে একটা 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 টেন্ডেন্সিস কি, সেটা হচ্ছে সেলফ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সিস। একটা মানে কি তোমার মাইন্ডসেট বলতে পারো, যেখানে তোমাদের নিজেকে ধ্বংস করতে খুব মজা লাগে, নিজেকে ধ্বংস করতে খুব ভালো লাগে, নেগেটিভ কথা ভাবতে খুব ভালো লাগে, নিজেকে হার্ট করতে খুব ভালো লাগে। একটা একটা এটা বলতে পারো একটা একটা স্টেট বলতে পারো, নিজেকে শেষ করতে ভালো লাগে। তো এটা আমাদের চলে আসছে যখন আমরা কোনো সাপোর্ট পাই না, একা থাকি তখন। ওভার থিঙ্কিং একটা কারণ কি, তোমরা প্রোডাক্টিভ কোনো কাজ করছো না, নিজেকে একটা জায়গায় ফোকাস করো, একটা ডিপ কোনো মিনিংফুল কাজে ফোকাস করো, যেখানে তোমাদেরকে কোনো একা ফিল না করতে হয়। নিজের সাপোর্ট সিস্টেমকে ভালো করো, ফ্রেন্ডসগুলোকে ভালো করো, ফ্রেন্ডস ফলো করো। দেখো ফ্রেন্ড অনেক ইম্পর্ট্যান্ট, ফ্রেন্ড বলতে কি সাপোর্টিভ ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড অনেক ইম্পর্ট্যান্ট আছে, কারণ এরা তোমাদের পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। তুমি দেখো হিউম্যান না সোশ্যাল বিং, সেটা আমরা জানি যে আমরা অনেক সোশ্যাল বিং, আমাদের সোশ্যাল লাগে, সোশ্যাল লাগবে, আমাদের ফ্রেন্ড লাগবে। যদি ফ্রেন্ড না থাকে তাহলে আমরা অনেক একা হয়ে যাই। দেখো যত আগে থেকে মানুষের জন্ম হয়েছে, সেটা অনেক আগে থেকে, প্রাচীন যুগ থেকেই আমরা একটা সোশ্যাল বিং আছি, আমাদের মানুষ লাগবে, ফ্রেন্ড লাগবে, ফ্যামিলি লাগবে, না ছাড়া আমরা সাপোর্ট আমরা দেখতে পারবো না। গ্রুপ থেকেই তো এসছে মানুষ, যখন ছোটো প্রাচীন যুগ থেকে সার্ভাইভ করতে করতে এসেছিলো, তখন আমার গ্রুপ একা থেকে গ্রুপের মধ্যে এসেছিলো, গ্রুপে থাকতে শুরু করলো, যাতে তারা নিজেকে সেভ করতে, সেভ সার্ভাইভ করতে পারে, নিজেকে সেফ রাখতে পারে। তো এখনও ওটাই লাগবে ফ্রেন্ডস। এটা অনেক তোমাদেরকে, এটা আমাদেরকে অনেক ভুল বলা হয়েছিল যে ফ্রেন্ডের সাথে কম ঘোরাফেরা করা বন্ধ, আড্ডা মারা বন্ধ করতে হবে। করো, সবই করতে হবে, সবই করবো, কিন্তু একটু লিমিটে করবো। তো এইসব জিনিসগুলোকে ফলো করতে হবে, সাপোর্ট সিস্টেম। আর অ্যাজ এ ছেলে নিজের কাজগুলোকে কীভাবে আর্নিং করতে হয়, কীভাবে সাকসেসফুল হতে হয়, এর মধ্যে একটু ফোকাস করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। অ্যাকশন না নিলে কোনো কাজই হবে না। বেশি ভাবা থেকে অনেক ভাবা থেকে বেশি হচ্ছে কি ছোটো ছোটো অ্যাক্সেস নেওয়া, কোনো না কোনো অ্যাক্সেস নেওয়ার থেকে তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে, অ্যাক্সেস থেকে আসে ক্ল্যারিটি। গ্রোথ কখন, যখন তুমি একটু ভাবো, একটু অ্যাকশনস নাও, একটু নতুন কিছু শিখো, শিখে অ্যাকশন নিতে থাকো, এটাই হচ্ছে গ্রোথ। কনসিস্টেন্সির সাথে ফলো করলে এটা হচ্ছে গ্রোথ। তো এটা আমার জাস্ট একটা অ্যাজ এ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ, জাস্ট আমি অ্যানালিসিস করছিলাম, রিসার্চ করছিলাম, এরপরে একটু যতটুকু পারি আমি এটা রিসার্চ করেছিলাম। তোমাদের যদি ভিডিওটাকে কারো ভালো লেগে হবে তো প্লিজ গাইস লাইক করবে, নিচে কমেন্টে বলবে আমাকে যে কীরকম লাগবে।